টিচার গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? শারদিয়া বসুমতী পত্রিকায়। টিচার গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? শারদিয়া বসুমতী পত্রিকায়। কত সালে শারদিয়া বসুমতী পত্রিকায় টিচার গল্পটি প্রকাশিত হয়? 1353 সালে। কত সালে শারদিয়া বসুমতী পত্রিকায় টিচার গল্পটি প্রকাশিত হয়? 1353 সালে। টিচার গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? খতিয়ান গল্পগ্রন্থের অন্তর্গত। টিচার গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? খতিয়ান গল্পগ্রন্থের অন্তর্গত। কত সালে খতিয়ান গল্পগ্রন্থটি প্রকাশিত হয়? 1354 সালে। কত সালে খতিয়ান গল্পগ্রন্থটি প্রকাশিত হয়? 1354 সালে। টিচার গল্পে কোন স্কুলের নাম রয়েছে? রাজমাতা হাই স্কুলের। টিচার গল্পে কোন স্কুলের নাম রয়েছে? রাজমাতা হাই স্কুলের। রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি কে? রায়বাহাদুর অবিনাশ তরফদার। রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি কে? রায়বাহাদুর অবিনাশ তরফদার। যেদিন অবিনাশবাবু শিক্ষকদের নিয়ে মিটিং ডেকেছিলেন? শনিবার স্কুল ছুটির পর। যেদিন অবিনাশবাবু শিক্ষকদের নিয়ে মিটিং ডেকেছিলেন? শনিবার স্কুল ছুটির পর। রাজমাতা হাই স্কুলের হেডমাস্টারের নাম কি? শশাঙ্ক মোহন। রাজমাতা হাই স্কুলের হেডমাস্টারের নাম কি? শশাঙ্ক মোহন। শশাঙ্ক মোহনের জামাইয়ের নাম কি? গিরিন। শশাঙ্ক মোহনের জামাইয়ের নাম কি? গিরিন। স্কুলের সেক্রেটারি অবিনাশের পদবি কি? তরফদার। স্কুলের সেক্রেটারি অবিনাশের পদবি কি? তরফদার। গিরিন যে সময়ে রায়বাহাদুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল? সন্ধ্যার পর। গিরিন যে সময়ে রায়বাহাদুরের সঙ্গে দেখা করতে গিয়েছিল? সন্ধ্যার পর। গিরিন যে জন্য রায়বাহাদুরকে আমন্ত্রণ জানিয়েছিল? ছোট ছেলের অন্নপ্রাশন। গিরিন যে জন্য রায়বাহাদুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? ছোট ছেলের অন্নপ্রাশন। যে বার গিরিন রায়বাহাদুরকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন? রবিবার। যে বার গিরিন রায়বাহাদুরকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন? রবিবার। রবিবার সকালে যে সময়ে রায়বাহাদুর গিরিনের বাড়িতে উপস্থিত হন? সকাল 10টায়। রবিবার কোন সময়ে রায়বাহাদুর গিরিনের বাড়িতে উপস্থিত হন? সকাল 10টায়। গিরিনের বাড়িতে মানুষ ছাড়া যে প্রাণী রায়বাহাদুরের নজরে এসেছিল? বিড়াল। গিরিনের বাড়িতে মানুষ ছাড়া যে প্রাণী রায়বাহাদুরের নজরে এসেছিল? বিড়াল। গিরিনের বাবা কত বছর রোগে ভুগছেন? 2 বছর। গিরিনের বাবা কত বছর রোগে ভুগছেন? 2 বছর। গিরিন কত টাকার জন্য তার বাবার চিকিৎসা করাতে পারেননি? 700-800 টাকার জন্য। গিরিন কত টাকার জন্য তার বাবার চিকিৎসা করাতে পারেনি? 700-800 টাকার জন্য। রায়বাহাদুর যে চিকিৎসা জানেন? হোমিওপ্যাথি। রায়বাহাদুর যে চিকিৎসা জানেন? হোমিওপ্যাথি। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে, এরা বলতে কাদের বা কাকে বোঝানো হয়েছে? গিরিনকে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে, এরা বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিনকে। রায়বাহাদুর গিরিনের মাইনে কত টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়? 10 টাকা। রায়বাহাদুর গিরিনের মাইনে কত টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়? 10 টাকা। উঠোনে যে কয়টি ছেলেমেয়ে খেলা করছিল? 3টি। উঠোনে কয়টি ছেলেমেয়ে খেলা করছিল? 3টি। দেখ গিরিন, দেখ ধেড়ে মেয়ের কাণ্ড দেখ, একথা বলেছিল কে? গিরিনের মা। দেখ গিরিন, দেখ ধেড়ে মেয়ের কাণ্ড দেখ, একথা কে বলেছিল? গিরিনের মা। যে বার গিরিন বরখাস্তের নোটিশ পায়? সোমবার।
যেবার গ্রিন বরখাস্তের নোটিশ পায় সোমবার। গল্পের মোট সময়সীমা কত দিনের? 3 দিনের। গল্পের মোট সময়সীমা কত দিনের? 3 দিনের। টিচার গল্পের বিষয় শিক্ষক ধর্মঘট। শিক্ষক ধর্মঘট। টিচার গল্পের বিষয় শিক্ষক ধর্মঘট। স্কুল শিক্ষকদের ব্যাজে কি লেখা ছিল? খেতে পায় না। স্কুল শিক্ষকদের ব্যাজে কি লেখা ছিল? খেতে পায় না। গিরিনের বংশের রীতি কী ছিল? রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছ থেকে সামান্য উপহার না নেওয়া। গ্রিনের বংশের রীতি কী ছিল? রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছ থেকে সামান্য উপহার না নেওয়া। যার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল? রায়বাহাদুরের ছেলের। কার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল? রায়বাহাদুরের ছেলের। গ্রিনের বাড়িতে রায়বাহাদুরকে খেতে দেওয়া হয়েছিল কি কি? 2টি সন্দেশ, 1টি কলা, কয়েক টুকরো আপেল ও শসা। গ্রিনের বাড়িতে রায়বাহাদুরকে খেতে দেওয়া হয়েছিল কি কি? 2টো সন্দেশ, 1টি কলা, কয়েক টুকরো আপেল ও শসা। রাজমাতা হাই স্কুলের টিচারদের গর্বের বিষয় ছিল কি? বুনো রামনাথ। রাজমাতা হাই স্কুলের টিচারদের গর্বের বিষয় কি ছিল? বুনো রামনাথ। গ্রিনের ভিটেয় ঘর ছিল কয়টি? বৈঠকখানা ঘর এবং রান্নাঘরের চালাটি বাদে 2টি। বৈঠকখানার ঘর এবং রান্নাঘরের চালাটি বাদ দিয়ে 2খানা ঘর। বৈঠকখানার ঘর এবং রান্নাঘরের চালাটি বাদ দিয়ে 2খানা ঘর। টিচাররা ধর্মঘট করবে কেন? তাদের বেতন কম বলে। গ্রিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? কে বলেছে? রায়বাহাদুর। গ্রিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? রায়বাহাদুর কোন দিকে তাকিয়ে একথা বলেছিল? স্কুলের বাগানের দিকে চেয়ে। রায়বাহাদুরের 2 বছরের ছেলের অন্নপ্রাশনে কি বেজেছিল? ব্যান্ড বেজেছিল। রায়বাহাদুরের ছেলের অন্নপ্রাশনে কি বেজেছিল? ব্যান্ড বেজেছিল। তার মেয়ের ছেলের অন্নপ্রাশনে কি বেজেছিল? সানাই বেজেছিল। ছোট ছেলের কান্নার কারণ কি ছিল? জ্বর। ছোট ছেলের কান্নার কারণ কি ছিল? জ্বর। গ্রিনের স্ত্রীর সম্বল ছিল কি? বিয়ের একখানা শাড়ি। গ্রিনের স্ত্রীর সম্বল ছিল কি? বিয়ের একখানা শাড়ি। সেই শাড়ি বার করে পরতে সময় লাগবে কতটা? 1 ঘন্টা। সেই শাড়ি বার করে পরতে সময় কতখানি লাগবে? 1 ঘন্টা। রায়বাহাদুরের ঝি এর নাম কি? ফুলি। রায়বাহাদুরের ঝি এর নাম কি? ফুলি। স্কুল মাস্টারের স্ত্রীর হাতে কি থাকলে ঢের হয়? শাখা। স্কুল মাস্টারের স্ত্রীর হাতে কি থাকলে ঢের হয়? শাখা। গিরিন সবাইকে নিমন্ত্রণ করবে ভেবেছিল তার স্ত্রীর 2 গাছা চুড়ির একটি বিক্রি করে। গ্রিন সবাইকে নিমন্ত্রণ করবে ভেবেছিল স্ত্রীর 2 গাছা চুড়ির একটি বেচে। বাকি মাইনেটা রায়বাহাদুর গ্রিনকে পাইয়ে দেবে সোমবার। বাকি মাইনেটা রায়বাহাদুর গ্রিনকে পাইয়ে দেবে সোমবার। কলার কাঁদিটা কেটে রাখলে কতদিনের মধ্যে পাকবে বলে মনে করেছেন রায়বাহাদুর? 2-1 দিনের মধ্যে। স্কুল মাঠে কিসের মিটিং হয়েছিল? কলকাতা স্টুডেন্ট এর উপর গুলি চালানোর প্রোটেস্ট মিটিং। স্কুল মাঠে কিসের মিটিং হয়েছিল? কলকাতা স্টুডেন্টদের উপর গুলি চালানোর প্রোটেস্ট মিটিং। রায়বাহাদুর কিসের উপর বসেছিলেন? জল চৌকিতে পাতা কার্পেটের আসনে। রায়বাহাদুর কিসের উপর বসেছিলেন? জল চৌকিতে পাতা কার্পেটের আসনে। বিয়ের শাড়ি বের করে পরতে কত সময় লাগবে? 1 ঘন্টা। তার ভয় করে। কার ভয় করে? রায়বাহাদুরের। রায়বাহাদুর কিসের মোজা পরেছিলেন? উলের মোজা। রায়বাহাদুর কিসের মোজা পরেছিলেন? উলের মোজা। রায়বাহাদুরের
গিন্নির আকৃতি কিরূপ? গোলাকার। সে অর্থাৎ গিরিন প্রত্যাশা করেছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিতেন রায়বাহাদুর। রায়বাহাদুরকে কি খেতে দেয়া হয়েছিল? 2টি সন্দেশ, 1টি কলা, কয়েক টুকরো আপেল ও শসা। নীরবে সে 2-1 টুকরো ফল মুখে দিতে থাকে। কে? রায়বাহাদুর অবিনাশ তরফদার। ডাল ধুতে গিয়ে লুকিয়ে কে ডাল চিবোচ্ছে? গ্রিনের মেয়ে। ডাল ধুতে গিয়ে লুকিয়ে কে ডাল চিবোচ্ছে? গ্রিনের মেয়ে। গ্রিনের মেয়ে বিয়ের বয়স পেরিয়ে গেছে কতদিন? অনেক দিন। আমার সর্বনাশ করবেন না স্যার। কে বলেছে? গিরিন বলেছে। কাকে বলেছে? অবিনাশ তরফদারকে। উঠোনে কটা ছেলে মেয়ে খেলা করছিল? 3টি উলঙ্গ ছেলে মেয়ে। মা খোকাকে শুইয়ে দাও গে। কে বলেছে? অবিনাশ তরফদার। গ্রিনের বউকে রায়বাহাদুর অবিনাশ তরফদার কি বলে সম্বোধন করেছে? বৌমা বলে। গ্রিন আমার ছেলের মতো। কে বলেছে? অবিনাশ তরফদার। ওর ভালো চিকিৎসা দরকার। কার? গ্রিনের ছোট ছেলের।